السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الضرب بالجريد والنعل. قال حدثنا سليمان بن حرب قال حدثنا وهيب بن خالد عن أيوب عن عبد الله بن أبي مليكة عن عقبة بن الحارث أن النبي صلى الله عليه وسلم أوتي بنعيمان أو بابن نعيمان وهو سكران فشق عليه وأمر من في البيت أن يضربه فضربوه بالجريد والنعال وكنت في من ضربه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 6 রবিউল আউয়াল 1448 হিজরি মোতাবেক 19 আগস্ট 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল হুদুদ দণ্ডবিধি পর্ব নম্বর 2। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 4 থেকে আমরা আজকে শুরু করব। সংক্ষেপে আজকে কয়েকটি হাদিস আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথা কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করেন এবং সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুল দরবে বিল জারিদ ওয়ান নিআল। এই অধ্যায় হচ্ছে বেত্রাঘাত করা বা মার দেওয়া মদখোরকে খেজুরের ডাল দ্বারা এবং জুতো স্যান্ডেল দ্বারা। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমলে ছিল এবং তারপরে খোলাফায়ে রাশেদিনগণ এইভাবে আমল করেছেন। জি, 6775 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আবি মুলাইকা তাবেঈ, তিনি সাহাবী উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নুআইমান নামক জনৈক ব্যক্তিকে নিয়ে আসা হলো, অথবা বর্ণনাকারী সন্দেহ হয়েছে কোনো একজন বর্ণনাকারী যে সে নুআইমানের ছেলে ছিল, হয় নুআইমান অথবা নুআইমানের ছেলে। এমন অবস্থায় নিয়ে আসা হলো ওয়া সাকরান, যে সে নেশাগ্রস্ত ছিল। তার সাথে কঠোর আচরণ করা হলো, যেহেতু সে অপরাধ করেছে, কাবিরা গুনাহ মদ পান করা। বরং উম্মুল খাবায়েস, সহিহ হাদিসে রয়েছে, সমস্ত পাপের মূল এই পাপ। কারণ মদ খাওয়ার পরে সমস্ত পাপ করতে পারে। মদ খেয়ে যখন মানুষ মাতাল হয়ে যায়, শিরক কুফরি করতে পারে, নাস্তিক হয়ে যেতে পারে, মানুষ খুন করতে পারে, জেনা ব্যভিচারকে মাহরাম মা বোনদের সাথেও জেনা ব্যভিচার করতে পারে, যে কোনো অপরাধ হতে পারে মদখোর দ্বারা। এই জন্য মদ পান করা খুব নিকৃষ্ট কাজ। মদখোররা কেউ সম্মানিত না, আল্লাহর কাছেও লাঞ্ছিত, ইসলামের দৃষ্টিতে লাঞ্ছিত, এবং সুস্থ পরিবারে সুস্থ সমাজেও লাঞ্ছিত, নিকৃষ্ট। একটা ভালো পরিবার যদি থাকে, সম্ভ্রান্ত পরিবার, কেউ মদখোরকে ভালোবাসবে না, সবাই ঘৃণা করবে। স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন সবাই ঘৃণা করবে। এমন অপরাধ। তো তারপরে তাকে শাস্তি দেওয়া হলো। বলছে আমার মানফিল বাইত, বাড়িতে যেসব যুবকরা ছিল সাহাবাই কেরামগণ, তাদেরকে নির্দেশ দিলেন ইয়াদের বহুজাকে মারো। ফাদারাবুহু, তখন তারা মারল যার হাতে যা আছে। বিলজারিদে, কেউ খেজুরের ডাল দ্বারা। তখন খেজুর গাছটাই মদিনায় সহজলভ্য, সব জায়গাতে খেজুরের গাছ। খেজুরের গাছের ডাল দ্বারা মারি দিল। আর নেয়াল, আর যার কাছে জুতা স্যান্ডেল আছে, জুতা স্যান্ডেল দিয়ে কেউ মারছে। উকবা বিন হারিস বলছেন অকুনতু ফি মান দারাবু, যারা মেরেছিল তাদের একজন আমিও ছিলাম।
গত আলোচনায় বলেছি যে কিন্তু এটা এমন গণপিটুনি না যাতে মানুষ মারা যায়, কারণ গণপিটুনি জায়েজ না এরকম, কিন্তু হয়তো 2-4 জন আছে তাদের বলা হচ্ছে যে মারো, 40টি বেত্রাঘাত করতে হবে, কেউ 10টা মারলো, কেউ 10টা মারলো, কেউ 10টা মারলো, এরকম মারি দিল, হয়ে গেল 40টি কয়েকজনের মারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে 40 বা আনুমানিক 40, এরকম হাদিস হচ্ছে, 40টি বেত্রাঘাত করা হয়তো। তো এই মর্মে আজকে হাদিসগুলো আসছে মদখোরের পার্থিব শাস্তি সম্পর্কে, পারলৌকিক শাস্তি না, মরার পরে কবরের শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, জাহান্নামের আযাব রয়েছে, কঠিন শাস্তি, সেগুলি বিনা তওবায় মানুষ যদি মারা যায় মদ খেয়ে, আর যদি তওবা করে থাকে তো আল্লাহ মাফ করবেন, খালেস অন্তর থেকে যদি তওবা হয়ে থাকে সত্যি অন্তরস্থল থেকে। কিন্তু দুনিয়ার শাস্তি যদি ধরা পড়ে কোনো ব্যক্তি মদ পানে, সে যতই তোবা করুক দুনিয়ার শাস্তি হবে সরকারের কাছে, এটা ইসলামের বিধান। এই নয় যে তোবা করছি তো ওকে আর দণ্ডবিধি তার উপর কায়েম করেন না, শাস্তি দেওয়া হবে। যদি সরকারের কাছে সেটা বা খলিফার কাছে, যিনি রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়ক, তার কাছে যখন সেই কেসটি পৌঁছে যাবে, আদালতে পৌঁছে যাবে, যতক্ষণ পৌঁছেনি ঘরে ঘরে সেখানে রেখে দিল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন সরকারের কাছে কোনো এইরকম সামাজিক অপরাধ পৌঁছে যাবে, তার দণ্ডবিধি রয়েছে, তখন যদি শতবার বলে যে আমি খালেস অন্তরে তওবা করছি, আর জীবনেও পান করবো না, তবুও তাকে মারতে হবে, তবু তাকে বেত্রাঘাত করতে হবে। মানে দুনিয়ার দণ্ডবিধি মাফ হবে না, কিন্তু তওবার দ্বারা ওটা কার্যকর করতে হবে। 4776 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন জালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি বিল জারিদ ওয়ান নিআল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানের ক্ষেত্রে খেজুরের ডাল এবং স্যান্ডেল দিয়ে মেরেছেন, মানে মারা নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিজ হাতে মারতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন। যে নির্দেশ দেয় তার সাথে এই কথাটি সম্পৃক্ত করা হয় যে উনি মেরেছেন, উনি না মারলেও, কারণ উনি মারিয়েছেন, সেজন্য মারতে বলেছেন, মারো। ওয়াজালাদা আবু বকর 40, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 40টি বেত্রাঘাত করেছেন। তো প্রথম খলিফা 40টি মেরেছেন। 6777 নম্বর হাদিস, এই হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন উতিয়ান নবী বির-রাজুলিন কাদ শারিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এমন এক ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো যে মদ পান করেছিল। কালা, তখন ইদরিবুহু, একে মারো। কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফামিন্না দারিবু বিয়াদিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বললেন তখন কেউ হাতে মারছিল, তাহলে কেউ চড় থাপ্পড়ও মেরেছে, হাতের দ্বারা মেরেছে। দারিবিন আলী, কেউ স্যান্ডেল জুতা দিয়ে মেরেছে। দারিবি সবই, কেউ কাপড় দিয়ে মেরেছে। কাপড় দিয়ে মারা যায় না, জানে? হ্যাঁ, আমরা যখন ছোটোকালে ছিলাম তখন গামছাকে পাক দিয়ে, মানে এর রশির মতো করে, তারপর ডবল করে দেন, ওটি দিয়ে মারেন, দেখেন আঘাত ঠিকই লাগবে, লাগবে না? আর 1400 বছর আগের কাপড় তো কত মোটা কাপড় ছিল, ভারী কাপড় ছিল, তো আঘাত আরও বেশি লাগবে। আজকাল মতো হালকা এই পাতলা কাপড় কোথায় পাবেন তখন? ফালাম্মান সারাফা, যখন লোকটি চলে গেল মার খেয়ে, কালা বাদুল কম, তখন সাহাবাই কেরামদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি বলে ফেলেন এই কথা, বিরূপ মন্তব্য। খারাপ লোক সম্পর্কে বিরূপ মন্তব্য স্বাভাবিক মানুষ করেই ফেলে, কিন্তু না করা ঠিক নাই। কি মন্তব্য করলো সে? আখজাক আল্লাহ, তোমাকে আল্লাহ লাঞ্ছিত করুক। কত খারাপ লোক তুমি, মদ খেয়েছো তুমি, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক। এই ধরনের কথা বলতে পাপীকে দেখে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লোক বেনামাজি, নামাজ পড়ে না, বাইরে বসে আছে, অথবা রুমে বসেই থাকলো, গুনাহ করতেই আছে, অথবা বসেই আছে, নামাজ পড়তে যায় না, এটাই তো বড় গুনাহ, কুফরির গুনাহ, এর চেয়ে তো বড় গুনাহ আর কী হয়? তার ওপর ধরেন ফিল্ম দেখছে বা আরও কিছু করছে, হ্যাঁ, যে কোনো অপরাধ করছে, ওকে দেখে যদি বললেন আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক, এটা আপনি ভালো কাজ করলেন না, বরং শয়তানকে তার বিরুদ্ধে আপনি সাহায্য করলেন, আপনি শয়তানের সহযোগী হইলেন। হাদিস
কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটিকে, যে কি বলেছিল, অভিশাপ দিয়েছে, বদ্দুয়া দিয়েছিল, যে আখজাক আল্লাহ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক। জঘন্য মানুষ তুমি, আল্লাহ লাঞ্ছিত করুক তোমাকে। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলু হাকাযা, এভাবে বলিও না, এইভাবে অভিশাপ বদ্দুয়া দিও না পাপীকে, চোরকে দেখে, হ্যাঁ, ছিনতাইকারীকে দেখে, ডাকাতকে দেখে, পকেটমারকে দেখে, অথবা যে কোনো অপরাধীকে দেখে, যে কোনো অপরাধ করছে অপরাধীকে দেখে যদি কথা আল্লাহ তো লাঞ্ছিত করুক, এটা শয়তানকে হেল্প করা হলো আপনার। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা বলিও না। কেন? লা তুইনু আলাইহি শায়তান, শয়তানকে তার বিরুদ্ধে সাহায্য করিও না। কারণ যখন তাকে বলবে আল্লাহ তো লাঞ্ছিত করুক, এদিকে তো শয়তান তাকে লাঞ্ছিত করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, সঙ্গী বানাবার জন্য সবসময় লেগে আছে। খারাপ মানুষকে দেখেন, আজকের খারাপ মানুষ 2-4 মাস পর, 6 মাস পর, 1 বছর পর বা কিছুদিন পর, যত সময় যাচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু আরও বেশি খারাপ হচ্ছে। যেই লোকটি প্রথম দিকে সামান্য খারাপ ছিল, ধীরে 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 চরম পর্যায়ের খারাপ হয়ে গেছে। হচ্ছে না? ওই লোকটি যদি হেদায়েতের দোয়া দিতেন, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, আল্লাহ এই লোকটিকে হেদায়েত করো, হ্যাঁ, তাহলে হয়তো হেদায়েত নসিব হইতে ফিরে আসত। কিন্তু যখনই আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক, তখন শয়তান সুযোগ পেয়ে গেল, যেদিকে শয়তান তোকে লাঞ্ছিত করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য লেগেই আছে। আর আপনার বদদোয়া তাতে কি হলো, অ্যাড হইল, যোগ হইল, তাই না? বদদোয়া যখন যোগ হইল, তখন শয়তান আরও বেশি সুযোগ পেয়ে গেল, শয়তান সহজ হয়ে গেল তাকে লাঞ্ছিত করে, দুনিয়া তো লাঞ্ছিত করে মদখোর বা পাপী করে রাখা, হেদায়েত নসিব না হওয়া, আর আখিরাতেও জাহান্নামে নিয়ে যাওয়া শয়তানের জন্য সহজ হয়ে যাওয়া। আর একটি দিক চিন্তা করা যায়, একটা লোক পাপীকে যখন বলবেন আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক, তখন যারা ভালো মানুষই তো এই বদদোয়াটি দিয়েছে, অভিশাপটা দিয়েছে না? ভালো মানুষ, সেই জন্য তো খারাপকে খারাপ বলছেন, আর তাকে লাঞ্ছিত হোক, হ্যাঁ, ধ্বংস হোক, বরবাদ হোক, আল্লাহর গজব নামক তোমার ওপর, এইরকম কথা বলেছেন। তখন সে ধার্মিক লোকের উপর আরও বেশি বিদ্বেষী হয়ে যাবে। ভালো মানুষদের ক্ষেত্রে আর কি হয়ে যাবে? বিদ্বেষী হয়ে যাবে। যত বিদ্বেষ বাড়বে ভালো মানুষদের উপর, তত বেশি পাপী হয়ে যাবে। এটা বাস্তবতা। কিন্তু বেনামাজি আপনাদের প্রত্যেকের পরিবারে আছে। এমন কোনো পরিবার মনে হয় নাই, যদি পরিবার না থাকে তো আপনার ভাই বোন, আত্মীয় স্বজনে আছে। আপনার নিজের ভাইরা না, ভাই বোন না থাকলেও আপনার চাচারা আছে, চাচার ছেলেমেয়েরা আছে। এমন কোনো ঘর মনে হয় আজকাল মুসলিম সমাজে নেই যে বেনামাজি নেই। মানে আধা নামাজিগুলো বেনামাজি, মানে বেনামাজি মানে এই কথা বলে না 1 ওয়াক্ত নামাজ পড়েন না, যে 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়ছে ও বেনামাজি। নামাজি তো ওই ব্যক্তি যে ব্যক্তি 5 টাইম পড়ে। তো এখন এর চেয়ে তো বড় অপরাধ কিছু নেই। জেনা, চুরি, ডাকাতি, মদ খাওয়া, এগুলোর চেয়ে তো বড় গুনাহ হচ্ছে বেনামাজি। এই ধরনের মেলা অপরাধ মুসলিম সমাজে আছে। যারা পাপী বেনামাজি, ওকে যদি আপনি নামাজ যেন উৎসাহিত করেন আর নরম ভাষায় কথা বলেন, তো আপনার সম্পর্কে একটু ভালো ধারণা থাকবে যে লোকটি আমার মায়া করে বলছে, আমাকে ভালো কথাই বলছে। কিন্তু যদি তাকে আক্রোশ দেখিয়ে বলেন বা রাগ দেখিয়ে বলেন যে তুমি মুসলমান, কিসের মুসলিম তুমি, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, কিসের মুসলিম তুমি, হ্যাঁ, এ তো কাফের। হ্যাঁ, জানো না জাহাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজেরা জাহান্নামে যাবে, সোজা জাহান্নামে যাবে। এই ভাষাগুলি যদি বলেন, তো আপনার উপর মহব্বত হবে না আরো বিদ্বেষী হবে? শুধু আপনার উপর হবে না, আপনার মতো যত নামাজি আছে সবার উপর ঘৃণা হবে। এমনিতে তো গায়ের জ্বালা শয়তান দেখেছে যে নামাজি লোককে বেনামাজি দেখতে পারে না, এটা বাস্তবতা। নামাজি ধার্মিকদেরকে বেনামাজি দেখতে পারে না, এই জন্য বেনামাজি চায় না যে ওর রুমে গিয়েও নামাজি যাক, কারণ ওর জন্য বিপদ হয়ে যায়। হ্যাঁ, নামাজের জন্য যাবে, ফজরে ঘুমে ডিস্টার্ব হবে, ইত্যাদি ইত্যাদি। তো শয়তানকে সুযোগ দিতে নেই। যখনই বদদোয়া দিবেন, অভিশাপ দেবেন, তখন শয়তান সুযোগ পেয়ে যাবেন খারাপকে আরো বেশি খারাপ বানাবার।
6778 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সুফিয়ান সৌরি বলছেন হাদাসানা আবু হোসেন। হাদিস আবু হোসেন বর্ণনা করেছেন, তিনি সামিআতু উমাইর ইবনে সাদ আন-নাখি, আমি উমাইর বিন সাদ নাখি থেকে শুনেছি, তিনি তাবেঈ। তিনি বলছেন সামিআতু আলী ইবনে আবি তালিব, আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা থেকে শুনেছি রাদিয়াল্লাহু আনহু। সাহাবী থেকে শুনেছেন, তাহলে তিনি হচ্ছেন তাবেঈ। জি। কালা, তিনি বলেন মা কুনতু লিউকিম হাদ্দান আলা আহাদ ফায়ামুত ফাআজিদু ফি নাফসি ইল্লা সাহিবাল খামর। আমি কোনো ব্যক্তির ওপর যদি দণ্ডবিধি কায়েম করি, যেহেতু তিনি খলিফা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কোনো ব্যক্তির ওপর যদি দণ্ডবিধি আমি কার্যকর করি, ফায়ামুত, আর তাতে যদি মারা যায়, ধরেন মদখোরকে বেতরাঘাত করতে গিয়ে 40টি অথবা 80টি, হ্যাঁ, দুই রকম মত রয়েছে, পরে আলোচনা করছি কোনটি বেশি সঠিক, অথবা অধিকাংশ ওলামারা কোনটি বলেছেন। তো আলী বিন আবি তালিব যেহেতু খলিফা, আর খলিফার অধিকার হচ্ছে দণ্ডবিধি কার্যকর করা, পাবলিকের নয়, আলেমেরও নয়, আমার আপনার নয়, কারণ আমাদের মতো যারা আলেম তাদেরও নয়। আমাদের কাজ হচ্ছে মাসলা বয়ান করে দেওয়া, হ্যাঁ, যে চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, আর ওই জেনাকারী শাস্তি কি, বিবাহিত হইলে কি, অবিবাহিত হইলে কি, তাই না, মাসলা বয়ান করা। কিন্তু কার্যকর করা কার কাজ? সরকারের কাজ, বা সরকার প্রতিনিধি আদালতের কাজ। জি। তো আলী রাদিয়াল্লাহু খলিফা, তিনি দণ্ডবিধি কায়েম করতেন। তখনকার যুগে এইরকম ধারণায় মুসলিম সমাজে ছিল না যে মুসলিম আবার মানুষের তৈরি করা আইন দিয়ে শাস্তি দেবেন না, এটি জানতোই না। মুসলিমরা তখন জানতো যে মুসলিম সমাজের চোর হইতে পারে। সাহাবায়ে কেরাম তাবেঈনরা যে দুটো একটা চোর ছিল, ধরা পড়েছে, দুই একটা জেনার ঘটনা ঘটেছে, কিন্তু ইসলামী আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা হবে, এ কথা তাদের কল্পনা তো ছিল না। চিন্তা করুন তাহলে, বিষয়টি এত হালকা বিষয় নয়। আলী বিন আবি তালিব বলছেন, আমি কোনো ব্যক্তির ওপর যদি দণ্ডবিধি কার্যকর করি, আর ফায়ামুত, তাতে যদি মারা যায়, ফাআজিদা ফি নাফসি, তাহলে তাতে আমি মনে কোনো কষ্ট পাবো না, মনে কোনো কষ্ট পাবো না। জেনা করেছে অবিবাহিত, তাহলে কতটি? 100টি বেত্রাঘাত, 100টি কোড়া লাগাতে গিয়ে, বেত্রাঘাত লাগাতে গিয়ে যদি মরে যায়, তো সেটা আমি কোনো কষ্ট পাবো না, মরে গেল। মারা উদ্দেশ্য নয়, কিন্তু 100টি বেত্রাঘাত খেয়ে বাঁচলো না, এতে আমার কোনো কষ্ট নেই। আদা খেয়েছে, সাদা পেয়েছে, ঠিক না? এইরকমই কারো চোরের হাত কাটা হলো, আর হাত কাটাতে যদি মারা যায়, তাহলে তাতে কোনো কষ্ট পাবো না। হাত কাটাতে সাধারণ মরে না, কিন্তু যদি মারা যায় তাতে কোনো কষ্ট পাবো না। যে কোনো হদ মানে দণ্ডবিধি কায়েম করে তাতে যদি মারা যায়, তাতে আমি মনে কোনো কষ্ট অনুভব করব না। ইল্লা সাহেব আল খামর, একমাত্র একজন অপরাধী সম্পর্কে, এক শ্রেণীর, তা হচ্ছে মদখোর। মদখোরকে দণ্ডবিধি কার্যকর করতে গিয়ে, মদখোরের উপর দণ্ডবিধি কার্যকর করতে গিয়ে যদি মারা যায়, তাহলে এই ক্ষেত্রে আমি মনে কষ্ট পাব, হ্যাঁ, যে এর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80টি বেত্রাঘাতের কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়েছেন, হ্যাঁ, মারো আনুমানিক 40টি, আর 40টি বেত্রাঘাতে মানুষ সাধারণত মরে না, বোঝা গেছে না? কিন্তু যদি মারা যায়, বলছেন মদখোরের ক্ষেত্রে ফাইন হলো মাতা, যদি মারা যায়, তো এই ক্ষেত্রে মনে আমার একটা কষ্ট থাকবে, সেই জন্য কি করব? ক্ষতিপূরণ দিয়ে দেবো। তাহলে অন্য ক্ষেত্রে ক্ষতিপূরণ নেই, অন্য ক্ষেত্রে ক্ষতিপূরণ নেই। অন্য অপরাধগুলির ক্ষেত্রে বেত্রাঘাত করতে গিয়ে বা দণ্ডবিধি কায়েম করতে গিয়ে যদি মারা যায়, তাহলে তাতে ক্ষতিপূরণ নেই। কিন্তু এই ক্ষেত্রে আমি ওয়াদাই তো মানে দিয়ে দেবো, রক্তপণ দিয়ে দেবো। কেন? এর কারণ হচ্ছে আন্না রাসূলুল্লাহ মিয়াসুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখোরের দণ্ডবিধি, হ্যাঁ, সুন্নত করেননি, মানে তার আদর্শে এটা, হ্যাঁ,
প্রমাণিত নয় যে এতটা মারতে হবে, 80টি মারতে হবে। আনুমানিক 40টি মারা হইত, বুঝা গেছে, কিন্তু নির্ধারিত করে তিনি এতটা মারতে হবে এটা নির্ধারণ করেননি, এ কথা বলছেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি করে মারতে হবে এ কথা স্পষ্ট বলেননি, কোনো আয়াতও নেই কোরআনে কারিমে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে নির্দিষ্ট করে 40টা মারো এ কথা বলেননি, বরং মারো কেউ যেমন হাদিস পেলেন, কেউ কি দিয়ে মারছে, খেজুরের ডাল দিয়ে কেউ মারছে, কেউ স্যান্ডেল জুতা মারছে, আর তারপর আনুমানিক কতটি মারা হইলো, আনুমানিক 40টা হইল, এইরকম। এতে সাধারণত পারেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দণ্ড হদ হচ্ছে দণ্ডবিধি পরিমাণ নির্ধারণ থাকে, এই কথাটি বোঝার জন্য, এই হাদিসটি বোঝার জন্য এই কথাটি বুঝে নেন। হাদ বলা হচ্ছে যে নির্ধারিত পরিমাণ কি রয়েছে শাস্তি, যেমন জেনা ব্যভিচারের জন্য অবিবাহিতা হলে 100টি বেত্রাঘাত, চোরের জন্য হাত কাটা, কতটা পরিমাণে, এতটুকু, এর বেশি নয়। তো এগুলো হচ্ছে হাত। তো দণ্ডবিধি, তারপরে যদি মিথ্যা অপবাদ দেয় ব্যভিচারের, তাহলে কতটি বেত্রাঘাত, 80টি। তো কোরআনে রয়েছে, সূরা নূরে রয়েছে 80টি বেত্রাঘাত করা, যদি প্রমাণ না দিতে পারে 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। কিন্তু মদের ক্ষেত্রে নবী সাহেব কথা বললেন যে 40টি বা 80টি মারতে হবে, তাহলে 40 মারতে হবে, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বলতেন, কিন্তু 40 মারতে কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিকে 40 মারিয়েছেন, পরে 80 করেছেন, যখন মানুষরা বেশি মদ খেতে শুরু করে, এক শ্রেণীর লোকেরা বারবার ওকে নিয়ে আসা হচ্ছে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার পূর্বে আবু বকর 40 মেরেছেন, ওমর 80 মেরেছেন, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন 80 প্রমাণ নেই, তখন আমি এটা বেশি ভালো। তবে সবটা মারা যেত, খোলাফায়ে রাশিদিনের আদর্শ পালন করা যেত, 80ও মারা যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই তরিকা চালু করেননি যে 40টাই মারতে হবে, 80টা মারতে হবে, সেই জন্য যদি বাই চান্সেস মারা যায় বেত্রাঘাত খেয়ে মদখোর, তাহলে তার কি করব, দিয়াত বা রক্তপণ ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দেব। 4779 নম্বর হাদিস বর্ণনা করছেন সাইব বিন ইয়াজিদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না নুতা বিশ-শারিবি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে নিয়ে আসা হতো মদখোরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। আর কার আমলে? ওয়ামরাত আবি বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত আমলে, ওয়াসাদরাম মিন খেলাফত উমর, এবং উমর রাদিয়াল্লাহু খেলাফতের শুরুর দিকে, প্রথম দিকে। ফানাকুমু ইলাইহি, তারপরে আমরা সবাই দাঁড়াইতাম, বিআইদিনা ওয়া নিআলিনা ওয়া আরদিয়াতিনা, কেউ হাত দ্বারা মারতো, মানে কেউ হয়তো চড় মারলো বা কিল মারলো, ঘুষি মারলো, ওয়া নিআলিনা, কেউ স্যান্ডেল জুতা মারতো, ওয়া আরদিয়াতিনা, কেউ চাদর দিয়ে মারি দিত। হাত্তা কানা আখিরা ইমরাতে উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তাহলে প্রায় এরকমটাই চলেছে, যে কিছু মারে দাও। তাহলে এটিকে হদ বলা হয় না, তাহলে এরকম যদি, এটাকে বলা হয় তাজির। তাজির মানে হচ্ছে শাসনমূলক শাস্তি, শাসনমূলক, কাউকে শাসন করার জন্য শাস্তি। যেমন আমাদের সামাজিক বিচারগুলোতে একসময় কি হইতো, এই অপরাধ করে এই ছেলেটা, বিচার সালিস বসলো, লাগা যে 10 জুতো লাগা, 10টি বেত লাগা, বা 25 জুতা লাগা, করতো না এগুলো? তা এগুলো হচ্ছে তাজির মানে শাসনমূলক শাস্তি। এটা নির্ধারিত নেই, পরিমাণ নির্ধারিত নেই। এটা কিসের উপর ছাড়া আছে? সরকার বা শাসক বা আদালতের যিনি বিচারপতি হবেন তার উপর ছাড়া আছে, তিনি যেটা বলবেন সেটা, যে এইটা দিয়ে পানিশমেন্ট হইতে পারে। ধরেন একটা লোক কারো বাড়িতে চুরি করতে ঢুকেছে, উদাহরণ তাহলে বুঝবেন, চুরি করতে ঢুকেছে কিন্তু চুরি করতে পারেনি, ঢুকেছিল মাত্র, ধরা পড়ে গেছে, হাত কেটে নেবেন? কাটা যাবে না। তো কাটার জন্য না, ও কিছু নিয়ে বেরিয়ে গেছে, তাও
$2-4-10 জিনিস না, মোটামুটি আসবে আলোচনা আগামী জুমাতে ইনশাল্লাহ করব, যে সেটা রুবু দিনার বা 3 দিরহাম পর্যন্ত হবে। দিনারের মানে 4 আনা, মানে 1 গ্রামের একটু বেশি স্বর্ণ, অথবা 3 দিরহাম পরিমাণ রৌপ্য মুদ্রা, যেটার পরিমাণ আজকাল 200 থেকে 300 রিয়াল হয়। তাহলে বোঝা, কারো যদি পকেট থেকে $10 বের করে, 20 টাকা, 50 টাকা বের করে, তাহলে হাত কাটা যাবে না, হাত কাটা যাবে না। এবার বুঝতে পেরেছেন? এইরকমই একটা ছেলে একটা মেয়ের সাথে নির্জনে রাতের অন্ধকারে কথা বলছে, জেনার শাস্তিও দেওয়া যাবে না, আবার এমনিও ছাড়া যাবে না। এমনি ছেড়ে দিলে তো বেড়ে যাবে এইভাবে। তাহলে কি করতে হবে? পানিশমেন্ট হইতে হবে। এইটাকে তাজির বলে, শাসনমূলক। 10টি বেত্রাঘাত, 20টি, 30টি এরকম, কিন্তু 100-তে পৌঁছানো যাবে না। জেনার শাস্তি হতে অবিবাহিত 100, ওইটা পৌঁছানো যাবে না। এবার বুঝতে পেরেছেন? চোরের হাত কাটায় পৌঁছানো যাবে না। চোর যখন 50 রিয়াল চুরি করেছে বা 10-20 রিয়াল চুরি করেছে, তাহলে বা চুরি করার জন্য ঢুকেছিল, তখন তাকে কিছু শাসন করা যাবে। এটাকে তাজির বলা হয়। এবার বুঝতে পেরেছেন? তাহলে দুটো শব্দ, তাজির মানে শাসনমূলক কিছু শাস্তি দেওয়া, কিন্তু তার পরিমাণ নির্ধারিত নেই। সেই পরিমাণকে নির্ধারণ করবে অপরাধ দেখে যিনি বিচারক, তিনি নির্ধারণ করবেন। আর হদ হচ্ছে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন, অবিবাহিত জেনাকারীর শাস্তি এই, চোরের শাস্তি এই, আর তারপরে বিবাহিতা হলে রজম, সংসার করে মেরে দাও ইত্যাদি। এইভাবে মিথ্যা অপবাদ যদি জেনার দেয় তাহলে 80টি বেত্রাঘাত, কিন্তু মিথ্যা অপবাদ যদি বেঈমানির দেয়, যে অমুক টাকা বেঈমানি করেছে, অমুকের টাকা বেঈমানি করেছে 10,000 রিয়াল, আর কোনো প্রমাণ দিতে পারলো না, এমনিতে ছেড়ে দেবেন? এমনি তো ছাড়া যাবে না। আর 80 কোড়া লাগাবেন, সেটাও না। তাহলে তখন 10, 20, 30 যা শাসক মনে করে যে তুমি মিথ্যা অপবাদ কেন দিলে, তো শাস্তি। এটাকে তাজির বলা হয়। জি। তো বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের শেষ জামানা পর্যন্ত এইভাবে মারা হইতো, যে কেউ চড় থাপ্পড় মারছে, কেউ স্যান্ডেল জুতো মারছে, কেউ চাদর দিয়ে কাপড় দিয়ে মারছে ইত্যাদি, ডাল দিয়ে মারছে, এরকম। ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ খেলাফতের শেষ ফাজালাদা 40, তখন তিনি 40-এর কম না, 40 মারতা শুরু করলেন। হাত্তাই এজা আতাও, কিন্তু তাতেও ক্ষান্ত হয় না। মদের নেশা যাদের ধরে নেই, ছাড়তে পারে না, নোংরা অভ্যাস। আরে ধূমপান, বিড়ি, সিগারেট ছাড়তে পারে না, পাগল হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? একজন তওবা করেছিল, আমাদের এক ছাত্র ছিল এক সময়, প্রতি রাতে তার 1 প্যাকেট সিগারেট লাগতো। তওবা করেছে, তওবা করার পর সেই দিনে আমার ধূমপানের বক্তব্য ছিল, শোনার পরে সেখান থেকে তওবা করে উঠেছে। আর যাওয়ার পরে বলছে যে সিঁড়ি থেকে, ইসলাম সেন্টার সিঁড়ি, পুরানো সেন্টার থেকে, ইসলাম সেন্টার সিঁড়ি থেকে নেমে একবারে সাথে সাথে ভেঙে এইটাকে পায়ের তলায় শেষ করে দিলাম, দলে দিয়ে একবার শেষ করে দিয়ে চলে গেলাম, যে তোবা করলাম। কিন্তু রাতে বলছে রাত 1টা 2টো হয়ে যাচ্ছে, 3টে হয়ে যাচ্ছে, ঘুম আসে না। রাত 2টো 3টে যখন হয়েছে, ঘুম যখন আসে না, বলছে পাশে পাকিস্তানি রুম ছিল, পাকিস্তান রুম গিয়ে নক করেছি, দেখি যদি একটা সিগারেট পাই। রাত 2টে 3টে তো সে পাকিস্তানি উঠে তো অবাক, যে এত রাতে কেন, পাশের প্রতিবেশী। তো বলছে কী ব্যাপার? তো বলছে একটা সিগারেট আছে? হ্যাঁ আছে। এত রাতে কেন? বলছে যে আমি আর থাকতে পারছি না, ঘুম হচ্ছে না আমার, অশান্তিতে। নিজে আমার কাছে এই কাহিনী বয়ান করেছে পরে, মানে তওবা করে যা সে ধৈর্য ধরতে পারেনি, থাকতে পারেনি। তারপরে একটু খেয়েছে, তারপরে তার ঘুম এসছে, তারপর আবার তওবা নবায়ন করেছে, আবার ছেড়েছে। তো তারপরে দীর্ঘদিন খুব ভালো মানুষই ছিল। পরে তার রিপোর্ট ইসলাম সেন্টার থেকে দূরে সরে যাওয়ার পরে আল্লাহর বালা, যা আবার সে ধূমপানের জগতে ফিরে গেছে। এরকমটাই হয়, যারা দিন শিখতে শিখতে বা দিনের উপর আমল করতে করতে উল্টো দিকে চলে যায়, আল্লাহর মায়ের তাদের উপর পড়ে। এটা তার বাস্তব প্রমাণ। পরের প্রায় 5-7 বছর পরে দেখছি, একদিন দেখা হচ্ছে বা অনেকদিন পরে দেখছি যে যেমন
যারা ধূমপান করে, বিড়ি সিগারেট খোর, তাদের ঠোঁট কালো হয়ে থাকে, কালো হয়ে আছে। আশেপাশে যারা বসবাস করে তাদের জিজ্ঞাসা করলাম যে লোকটি তো আসে না, একসময় তো খুব নিয়মিত আসতো, তো এর কী অবস্থা, এরকম কেন তার মুখ? হ্যাঁ, তো বলছে হ্যাঁ, ও তো এখন অহরহ বিড়ি সিগারেট পান করে, সিগারেট ছাড়া থাকে না। এটা হচ্ছে আংশিক মুরতাদ হয়ে যাও, আংশিক ইসলাম বিমুখ হয়ে যাও, ইসলাম থেকে ভালো কাজ থেকে গুনার কাজের দিকে ফিরে যাওয়া। আল্লাহ হেফাজত করি থেকে। তো লোকেরা 40ও ক্ষান্ত হলো না এই মদখোরগুলো, এক শ্রেণীর। হাত্তাই যা আতাউ, যখন তারা সীমালঙ্ঘন করলো, ফাসাকু, তারা এই মদের পাপে একবারে লিপ্ত হয়ে পড়লো। জালাদা সামাইন, তখন ওমর রাদিয়াল্লাহু শেষ আমলে 80টি বেত্রাঘাত করেছেন। মদখোরকে 80টি বেত্রাঘাতের সুন্নাতকে চালু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেননি, আবু বকরও চালু করেননি। 5 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মায়ুকরাহু মিন লানি শারিবিল খামরি ওয়া ইন্নাহু লাইসা বিখারিজ মিনাল মিল্লাহ। এই অধ্যায় হচ্ছে যে মদখোরকে লানত করা, মানে অভিশাপ দেওয়া হচ্ছে মাকরুহ, মানে ঘৃণিত কাজ। মাকরুহ সালাফগণ বলতেন কারাহাত তাহরিমি, মানে নিষিদ্ধ কাজ। আপনি নির্দিষ্ট করে এই লোক মদ খায়, আল্লাহ লানত হোক, এ কথা বলা জায়েজ নয় নির্দিষ্ট করে। কিন্তু অনির্দিষ্ট করে কাবিরা গুনহার উপর লানত বলা যেতে পারে। যেমন হাদিস আসছে, সামনে হাদিস আসবে, লান আল্লাহ সারেক, আল্লাহ চোরের উপর লানত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে সুদখোরের উপর আল্লাহ কি রয়েছে, লানত রয়েছে। নবী সাল্লাল্লাহু বলেছেন যে ঘুষখোরের উপর আল্লাহর কি রয়েছে, লানত রয়েছে। তাহলে যে কোনো ঘুষখোর, যে কোনো সুদখোর, এভাবে মদখোর উপর লানত, জেনাকারীর উপর লানত, এরকম বলা যাবে। কিন্তু এই লোকটি মদ খায় সেজন্য এর উপর লানত হোক, এটা বলা নিষিদ্ধ। এটা বলবেন না, যে এটা বলে আপনি শয়তানকে সহযোগিতা করবেন আর একে আরো জাহান্নামের দিকে ঠেলে দেবেন। তো বলছেন যে মদখোরকে লানত করা হচ্ছে মাকরুহ, মানে কারাহাতে তাহরিম, নিষিদ্ধ। ওয়াইন্নাহু লাইসা বিখারিজ মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়নি যদি হালাল না মনে করে। যদি হালাল না মনে করে, পাপকে পাপী মনে করে, কিন্তু মদ খাওয়ার নেশা হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি ফাসিক, পাপিষ্ট, কিন্তু সে কাফের নয়, কাফের বলা জায়েজ নয়, সীমালঙ্ঘন। 6780 নম্বর হাদিস বর্ণনা করছেন যায়েদ ইবনে আসলাম, তিনি তার পিতা আসলাম থেকে তাবি, তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। বলছে আন্না রাজুল কানা আলা হাদিন নবী, আন্না রাজুল আলা হাদিন নবী কানা ইসমুহু আব্দুল্লাহ, জনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে তার নাম ছিল আব্দুল্লাহ। লোকটির নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম হইলেই যে ভালো মানুষ হয়ে যাবে না, ঈমান অন্তরের জিনিস, অন্তরের বিষয়। ঈমান মানুষ যদি শক্ত মজবুত করার চেষ্টা না করে, তো আল্লাহ তৌফিক দেবে না। মানুষকে নিজে চেষ্টা করতে হবে যে আমি ভালো মানুষ হব, মন মেজাজ তৈরি করতে হবে, এই আল্লাহর তৌফিক। যখন মানুষ চেষ্টা করে তখন আল্লাহ অবশ্যই সাহায্য করেন। তো এই লোকটির নাম ছিল আব্দুল্লাহ। ওয়াকানা ইউলাক্কাবু হেমারান, কিন্তু তার ডাক নাম হেমার ছিল। হেমার মানে কি? গাধা। তো ওই জামানায় তাহলে এরকম খারাপ ডাক নামও ছিল। যেমন আজকালকার জামানা মেলা মুসলিমের ডাক নাম কি আছে, খারাপ মেলা খারাপ নাম আছে, শুনতেই ভালো লাগে না, অর্থই ভালো না, অথবা শুনতেই ভালো লাগে না। ভাই এমন ডাক নাম, যেই ডাক নামে চেনাই যায় না যে হিন্দু না মুসলিম না খ্রিস্টান, কিচ্ছু বোঝা যায় না। দুই বোন, এক পরিবারের দুই বোন, দুই মেয়ে, একটার নাম লাভলি আর একটা ফেন্সি। কি চিনবেন, হিন্দু না মুসলমান না খ্রিস্টান? গোল আলু, সব জায়গায় সেট হয়ে যেতে পারে। খ্রিস্টান পরিবারেও সেট হয়ে যেতে পারবে, আর হিন্দু পরিবারে গিয়ে সেটেল হইতে পারবে, আর মুসলিম পরিবার বোঝাও আমি লাভলি ফেন্সি মুসলিম, নাউজুবিল্লাহ। আর একটি পরিবার হাস্যকর, দুটি মেয়ে মাত্র, বলছে একটা মেঘনা আর একটা মোহনা। মেঘনা আর মোহনা, বুঝছেন, এগুলো কোনো নাম হইল? তো এই লোকের ডাক নাম হেমার ছিল। ওখানে ইউযহিক রাসূলুল্লাহ, কিন্তু মুসলিম হয়েছে, কিন্তু মদের নেশা ছাড়তে পারেনি, মদের নেশা ছাড়তে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একটু হাসাইতো,
কিছু লোক থাকে বেশি হাসি খুশি আমোদ ফুর্তি একটু পছন্দ করে আর হাসাতে পারে, এমন এমন কথা বলবে যাতে মানুষকে কি করে, হাসাতে পারে। যারা হাসাতে পারদর্শী ওদের একটা প্রতিভা আছে, সেটা নিজে হাসবে না। নিজে হাসলে অন্যকে হাসাইতে পারবেন না, জানেন না এটা। যারা এই সাবজেক্টে পাকা, ও নিজে হাসবে না, মুখকে টিপে ধরে থাকবে আর এমন কথা বলবে যে লোকেরা হেসে আপনার লুটিয়ে পড়বে। কিন্তু যে নিজেই আগে হেসে যেতে পারে সে মানুষকে হাসাইতে পারে না। এটাও একটা প্রতিভা। সব প্রতিভা যে ভালো তার না, কিছু খারাপ প্রতিভা আছে। তো এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো, এসে মজলিসে হাসাতো। ওয়াকান জালাদাহু ফি শারাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটিকে ব্যত্রাঘাত করিয়েছিলেন ফি শারাব, মদ পানের ক্ষেত্রে। মদ পানে ধরা খেয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই লোকটিকে কি করো, ব্যত্রাঘাত করো, মারো। ফওতিয়া বিহি ইয়াওমান, একদিন তাকে নিয়ে আসা হলো এরকমই ধরে নেশাগ্রস্ত অবস্থায়। ফামারা বিহি, তার সম্পর্কে নির্দেশ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজলেদা, তখন তাকে কি করা হলো, ব্যত্রাঘাত করা হলো, কোড়া মারা হলো। কোড়া বুঝেন তো? হ্যাঁ, কোড়া মারা বুঝেন? সব অঞ্চল বুঝেন আগের ভাষা। কালা রাজুলুম মিনাল কওম, তখন একজন সাহাবী, জনৈক সাহাবী বলে উঠলেন, আল্লাহুম্মা লানহু, আল্লাহ এই মদখোরের উপর লানত করো। এই যে বদদুয়া দিয়ে দিলেন, অভিশাপ দিয়ে দিলেন। কেন দিলেন? বলছে মা আকসারা মা ইউতা বিহি, কতবার এই লোকটিকে নিয়ে আসা হইল মদের অপরাধে, মদ পানের অপরাধে কতবার ধরে নিয়ে আসা হলো। কত অপরাধ করবে ও, এতবার মার খেলো, তারপরও সে সোজা হইল না। সেজন্য তাকে লানত করে ফেললেন একজন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তালআনুহু, একে লানত করিও না। কি করিও না? অভিশাপ দিও না, লানত করিও না। লানত মানে আল্লাহর রহমতে বঞ্চিত করা। এক তো মদ খেয়ে জাহান্নামে যাওয়ার কাজ করছে, তারপরে যদি বলে আল্লাহ একে তার রহমত থেকে কি করুক, বঞ্চিত করে দিক, তাহলে তো আরো সুযোগ হয়ে গেল শয়তানের, যে কে জাহান্নামে নিয়ে যাবে। আরো লোকটি খারাপ হয়ে সংশোধন হবে না। লা তালআনু, তাকে অভিশাপ দিও না, লানত করিও না। কেন নবী নিষেধ করলেন? ফাওয়াল্লাহি মা আলিমতু, আল্লাহর কসম করে বলছেন, নবী বলছেন মা আলিমতু, যতটা আমি জানি, মানে আল্লাযী আলিমতু মা মৌসুল, যতটা আমি জানি, আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সে যদিও মদখোর কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এই জন্য একটি কথা অনেক ওলামারে বলেন, আমিও বলি মাঝে মাঝে আলোচনা কথা প্রসঙ্গে, যে মুসলিম সমাজে যারা পাপী, তাদেরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েন না। তারা রোগী, আমাদের সমাজের রোগী। যদি আপনার পরিবারে থাকে আর আরেকজন সুস্থ আছে, কারো বেশি মায়া করেন? কারো বেশি মায়া করেন? বুঝেন না আমার কথা? আপনার দুটো ছেলে আছে, একটা ছেলে রোগী আর একটা ছেলে সুস্থ, কার বেশি যত্ন নেন? রোগীর বেশি যত্ন নেন। রোগীর উপর মায়া মমতা বেশি, ওর উপর মায়া মমতা বেশি। এবার বুঝতে পারছেন? ঠিক ওই রকম মনে করে মুসলিম সমাজে যারা পাপী, তারা আমাদের মুসলিম, তারা একবারে কাফের না, বিজাতি না, তারা ইহুদি নাসারা না, তারা ইসলামের শত্রু না, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে গেছে। রোগী, এই রোগীগুলোর মায়ার অন্তর নিয়ে তাদেরকে রোগ থেকে সুস্থ করার চেষ্টা করে, মানে জাহান্নামের রাস্তা থেকে ফেরাবার চেষ্টা, হেদায়েতের চেষ্টা করে, ভালো মানুষ বানাবার চেষ্টা করে। ছয় 781 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, উতিয়া নবী বিসাকরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মদ্য ব্যক্তিকে নিয়ে আসা হলো, মানে নেশাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে আসা হলো, মদ খেয়ে একবার নেশাগ্রস্ত হয়েছিল। ফাআমারা ফাবিদারবিহি, তখন তাকে মারার নির্দেশ দিলেন যে মারো একে। ফামিন্না মান ইয়াযরিবু বিয়াদিহি, আমাদের মধ্যে কেউ তাকে হাত দ্বারা মারছিল, মানে চড় থাপ্পড় কিল যাই হোক। অমিন্না মান ইয়াযরিবু বিনালিহি, আমাদের মধ্যে কেউ কেউ স্যান্ডেল জুতো দিয়ে মারছিল। অমিন্না মান ইয়াযরিবু বিসাওবি, কেউ আমাদের মধ্যে আবার কাপড় দিয়ে মারছিল। ফালাম্মান সারাফা, তারপর লোকটি মার খেয়ে যখন ওখান থেকে উঠে গেল, কালা রাজুলুন, তখন জনক ব্যক্তি বলে ফেললো, মা লাহু, লোকটার কি হয়েছে, বারবার কেন মদ খায়? আখজাহুল্লাহ, আল্লাহকে লাঞ্ছিত করুক।
ফকাল রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাহ বললেন, লা তাকুনু আউনা শাইতানি আলা আখিকুম, তোমাদের এই মুসলিম ভাই যদিও পাপী সে, কিন্তু মুসলিম ভাই, কাফের হয়ে যায়নি, তার বিরুদ্ধে শয়তানের সহযোগী হয়ে যেও না, শয়তানের সহযোগী হয়ে যেও না। এই আগের হাদিসের ব্যাখ্যা, আগের হাদিসটা অবহার থেকে বর্ণিত, এটিও ভাষার পার্থক্যের সাথে। তাহলে একই ঘটনা একই, বেশ কিছু পার্থক্য রয়েছে, সনদেও পার্থক্য রয়েছে, আর এইদিকে ভাষাতেও পার্থক্য রয়েছে। আগে নিয়ে আসা হয়েছিল কিসের জন্য? আগের অধ্যায় ছিল যে মদখোরকে আপনার খেজুরের ডাল দিয়ে মারা অথবা স্যান্ডেল জুতো দিয়ে মারা, এই অধ্যায় ছিল। আর এখানে অধ্যায় হচ্ছে যে মদখোরকে লানত করা বা বদদোয়া দেওয়া নিষিদ্ধ, এই সম্পর্কের কারণে এই অধ্যায় নিয়ে আসা হয়েছে। 6 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সারেক হিনা ইয়াসরিক, এই অধ্যায় হচ্ছে চোর সম্পর্কে। তাহলে মদের আলোচনা আমরা শেষ করলাম। চোর সম্পর্কে, হিনা ইয়াসরিক, যখন চুরি করে তখন তার মধ্যে ঈমান ইসলাম থাকে? হাদিস কিন্তু প্রথম দিকে এই হাদিসটি এসেছে, ওই হাদিসটি আসছে। চোর যখন চুরি করে তখন তার ঈমান ইসলাম থাকে না, হাদিস আছে। এর কি ব্যাখ্যা করেছিলাম? 2টি ব্যাখ্যা। একটি হচ্ছে যদি হালাল মনে করে চুরি করা, যেটা বৈধ, আমি কোনো অপরাধ করিনি, তাহলে সে কাফের, ঠিক। আর অধিকাংশ চোর, মুসলিম চোর, চুরি করা পেশাকে কেউ হালাল মনে করবে না হয়তো, হ্যাঁ। তো যদি হালাল না মনে করে তাহলে সেই ব্যক্তি ফাসিক। তাহলে হাদিসের অর্থ কি হবে? যে তার ঈমান থাকে না, মানে ঈমানের জ্যোতি থাকে না, নূর থাকে না, ঈমানের জ্যোতি থাকে না। কারণ এখানে বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুৎ একেবারে 0 পাওয়ারে আছে। এক সময় এই বিদ্যুৎ, আমাদের ছাত্র জীবনে এরকম লেখাপড়া করেছে, বিদ্যুৎ প্রথম এসেছিল, ছোটকালে তো ছিল না, কিন্তু বড় যখন সিনিয়র আমরা মোটামুটি ছাত্র দেশে, বিদ্যুৎ ছিল, কিন্তু সেই বিদ্যুতের লেখাপড়া করা যেত না। কোন রকম রুমটা দেখা যেত, মিট করে একটু দেখা যাচ্ছে, কাজ হইতো না কিছু। ওই দিনেই আমাদেরকে লেখাপড়া করতে হইতো, আর না হয় লন্ঠন আর ল্যাম্প জ্বালিয়ে লেখাপড়া করতে হইতো। অথচ বিদ্যুৎ আছে, হ্যাঁ, বুঝতে পারছেন না? 0 ভোল্ট, 0 ভোল্ট বলতো আমরা ওই যুগে। আল্লাহ মুস্তাআন। তো ওই রকমই যারা পাপ করে, কাবিরা গুনাহ করে, যত বেশি কাবিরা গুনাহ করবে তত বেশি ঈমানের জ্যোতি কি হয়ে যাবে? ধীরে 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 দুর্বল হইতে হইতে একবারে টিমটিমে হয়ে যাবে, একবার সামান্য থাকবে, হয়তো না এর মতো হয়ে যাবে। যেমন বিদ্যুৎ থেকেও রুমে লেখাপড়া করতে পারছেন না, কাজকর্ম করতে পারছেন না, কোনো কিছু করতে পারছেন না, ঠিক ওই রকমই জাতিতে মুসলিম হয়েও এদের ঈমান ইসলামে কোনো জোর নেই, শক্তি নেই। পাপ থেকে তাদের ঈমান বিরত রাখে না, কিন্তু ঈমান যত শক্তিশালী হবে তত বেশি মানুষ পাপ মুক্ত হবে। চোর যখন চুরি করে তখন তার কি অবস্থা হয়? এ হচ্ছে অধ্যায় 6782 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। জিনাকারী যখন জিনা করে, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে, তখন সে মুমিন, ঈমানদার থাকে না, তখন তার মধ্যে ঈমান থাকে না, মানে হালাল মনে করলে কাফের হয়ে যায়। আর যদি অপরাধ মনে করে, অপরাধকে অপরাধ মনে করে, কিন্তু নিজেকে সামলাতে পারেনি, পাপে জড়িয়ে গেছে কুপ্রবৃত্তির কারণে, হ্যাঁ, তাহলে তার ঈমান থাকে, মানে ঈমানের জ্যোতি থাকে না, ঈমানের জ্যোতি থাকে না। সালাফগণ কেউ কেউ বলেছেন যে তার ঈমান তার ভিতর থেকে তার মাথার উপরে চলে আসে, ছায়ার মতো, মেঘমালার মতো। যতক্ষণ ব্যভিচারে লিপ্ত থাকে তখন ঈমান বেরিয়ে ওপরে মেঘমালার মতো থাকে, আর তারপরে তখন পাপ থেকে মুক্ত যখন হয় তখন আবার ঈমান ফিরে আসে। মানে সেই ঈমান তাকে পাপ থেকে রক্ষা করতে পারে না, ভালো মানুষ বানাতে পারে না। এই জন্য বলা হয়েছে ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু। আর চোর যখন চুরি করে ওয়া হুয়া মুমিন, তখন সে মুমিন থাকে না। চুরি করা অবস্থায় মুমিন হলে, ঈমান যদি থাকতো যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, একটা পয়সা কারো মেরে খাইতো হিসাব দিত, সাথে সাথে ফিরে আসতো, সাথে সাথে ফিরে আসতো, কখনো চুরি করতে পারে না, কখনো পাপ করতে পারে না। জি।
7 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল্লাহ আনিসারিকে ইদালাম ইউসাম্মা। এই অধ্যায় হচ্ছে চোরকে অভিশাপ লানত করা যাবে ইদালাম ইউসাম, যদি তাকে নাম ধরে না করা হয়, মানে নির্দিষ্ট করে না করা হয়। একটু আগে বললাম কিন্তু যে আমাদের সামনে ধরেন একজন চোর, যদি বলি এই চোরের ওপর আল্লাহ লানত হোক, এই মদখোর আল্লাহ লানত হোক, এই বেনামাজির আল্লাহ লানত হোক, এই বেরোজাদারের ওপর আল্লাহ লানত হোক, তাহলে এটা নিষেধ, এটা নির্দিষ্ট করে নিষেধ। কিন্তু অনির্দিষ্টভাবে জায়েজ বহু হাদিস আছে, বিভিন্ন পাপের ক্ষেত্রে আছে। যেমনটা উদাহরণ দিলাম, সুদখোরের ক্ষেত্রে আছে, ঘুষখোরের ক্ষেত্রে আছে, তারপরে মদখোরের ক্ষেত্রে আছে, আপনার চোরের ক্ষেত্রে আছে। দেখেন তো বলছেন যে চোরকে লানত করা যাবে, মানে অভিশাপ দেওয়া যাবে, কিন্তু নির্দিষ্ট করে নাই। তাহলে কি বলা যাবে? চোরদেরকে আল্লাহ ধ্বংস করুক, চোরদের আল্লাহ সর্বনাশ করুক, চোরদের ওপর আল্লাহর অভিশাপ হোক। যেমন আজকাল রিয়াজে খুব বেশি অপহরণ হচ্ছে, বাংলাদেশিদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে আর কিডন্যাপ করে কি করছে, মোটা অঙ্কের টাকা দাবি করছে, ওকে দিয়ে টেলিফোন করাচ্ছে, দেশের টাকা পেমেন্ট করো তারপরে ছাড়ো, করছে না? যদি আমরা বলি যে এই রকম অপহরণকারী কুচক্র যারা আছে, গ্যাং রয়েছে, এদেরকে আল্লাহ লানত হোক এদের ওপর, এদের আল্লাহ সর্বনাশ করুক, এদেরকে আল্লাহ ধ্বংস করুক, অবশ্যই বলা যাবে, অবশ্যই বলা যাবে। কিন্তু একজন অপহরণকারী ধরে নিয়ে আসা হয়েছে, বা জানছি যে অমুক এই অপহরণকারী একজন আছে, আল্লাহর লানত অমুকের ওপর হোক, এই নির্দিষ্ট করে বলা জায়েজ নাই। এবার বুঝতে পেরেছেন? নির্দিষ্ট করে বলা জায়েজ নাই, কারণ হতে পারে যে এই লোকটি আজকে খারাপ, কালকে হেদায়েত হয়ে যেতে পারে। এই জন্য এইভাবে নির্দিষ্ট করে বলা যাবে না, আপনি তার পরিণাম সম্পর্কে জানেন না। 6783 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু সারিক। এই যে নবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই হাদিসে বলছেন, আল্লাহ চোরের ওপর অভিশাপ করুন, চোরের ওপর আল্লাহ লানত হোক, অভিসম্পাত হোক। ইয়াসরিকুল বাইদা, যে বাইদা দুটি অর্থ করা হয়েছে। একটা হচ্ছে বাইদা মানে সহজ, আপনারা বলেন বাইদ, ডিম, বাইদা মানে ডিম। ইয়াসরিকুল বাইদা, ডিম চুরি করে, ফাতুক্ত, যার কারণে তার হাত কাটা হয়। কেমন কথা হলো? তো ডিম চুরি করলে, একটা দুটা ডিম চুরি করলে হাত কাটা হবে? একটু আগে তো বললাম যে না, কাটা হবে না, তাই না? এই জন্য এই অর্থটি অনেকে নেয়নি। বাইদা মানে যে ডিম, এই অর্থ এখানে প্রযোজ্য নয়, কেউ কেউ বলেছেন, বুঝছেন না? কিন্তু যারা বলছে যে এই অর্থ নেওয়া যেতে পারে, কিন্তু ডিম চুরি করা মানে একটা দুটো ডিম নয়, এত বেশি পরিমাণ ডিম চুরি করলো যে 2-3 সিরিয়ালের ডিম চুরি করেছে, তখন কাটবে না? কথা বোঝা গেছে? এখন ডিমের দোকানে ঢুকলো আর তারপরে সেখান থেকে 2-4 কার্টন ডিম চুরি করে নিল, তাহলে হাত কাটা যাবে না? তো এইরকম ব্যাখ্যা করলে তাহলে ঠিক আছে। অথবা আরেকটি ব্যাখ্যা করা হয়েছে, দেখেন চোরের চুরির সূচনা কিন্তু বড় অঙ্কের চুরি দিয়ে শুরু হয় না। চোরকে দেখেছেন গ্রামে গঞ্জে, মানে প্রথম কাল থেকে, সূচনা কাল থেকে, যখন প্রথম চুরি শুরু করছে, এরকম কোনো চোর দেখেছেন বা শুনেছেন? কেউ অভিজ্ঞতা আছে? কি চুরি করে? প্রথম গিয়ে গরু চুরি করে? প্রথম গিয়ে লাখ লাখ টাকা চুরি করে? কি চুরি করে প্রথম? মাশাআল্লাহ, প্রথম কারো লিচু চুরি করে খেয়ে, গাছ থেকে পেড়ে খেলো, কারো আম বাগান থেকে আম চুরি করে খেয়ে নিল, আম পেড়ে খেয়ে নিল, অথবা এই ছোটোখাটো জিনিস চুরি করে। আমি জানি এরকম চোর, বুঝলেন? চুরি করা শুরু করেছে কি দিয়ে? বাড়িতে গোস্ত ভাত পাকিয়াটা কে রেখেছে ভালো, পাকশাক করে জানতে পেরেছে যে এই বাড়িতে গোস্ত পাকা আছে, বাড়িতে রাতে সবাই ঘুমাইছে, আর ঢুকে ওদের পন্তা ভাত, তখন পন্তা ভাত খাওয়া ছিল, রাত্রে খেয়ে দে গরম ভাতে পানি ঢেলে রেখে দিত। এই বাঙালি জাতি এক সময় ছিল, আমরা দেখি ছোটোকালে, আপনার পাতিল ভর্তি ভাত, ওতে পানি ঢেলে রেখে শুধু পন্তা ভাত খাবে সেই জন্য।
সেগুলো সব উঠিয়ে গেছে ট্রেডিশন অনেকটাই। ওই শুধু বৈশাখীর বেদাতে আছে, কথা বলছেন না? ও কাফেরদের অনুসারে বৈশাখীর বেদাতে ইলিশ আর পন্তা ভাত খাওয়া আছে এক শ্রেণীর গুমরাহদের কাছে। তো যাই হোক, কি বলছিলাম? হ্যাঁ, পাকশাক করা আছে, গোস্ত ভাত আছে, আর সব তরি তরকারি আছে। ঢুকেছে রান্নাঘরে, আর ঢোকার পরে গ্রামের ব্যাপার, হ্যাঁ, 2-4 জন মিলে ওইরকম পোলাপান দুষ্টগুলো, আর ঢোকার পরে মাঠে গিয়ে গাছের তলায় বসে আরামসে পেট পুরে খেয়েছে, আর তারপরে হাঁড়ি বাসন ফেলে দিয়ে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? এই করতে করতে 2-4টা এরকম চুরি করতে করতে, কারো ফল পেড়ে খায় করে, এই করতে করতে তারপর তখন গরু মোষ চুরি করা, তখন গিয়ে ধরা পড়ছে। একবারে না, 2-4-5 বার চুরি করার পরে তখন ধরা পড়ছে। এখন কারো মহিষ চুরি করেছে, কারো গরু, তখন হাত কাটা যাবে না। কিন্তু সূচনা কি দিয়ে হয়েছিল? ওই যে এতটুকু গোস্ত, 2-4-5-10 পিস হয়তো গোস্ত খেয়েছে, গরুর গোস্ত, ওখান থেকে ওটা তো হাত কাটতো না। তো এইটা হচ্ছে হাদিসের উদ্দেশ্য, যে আল্লাহ এই চোরের ওপর লানত করুক যে ডিম চুরি করা দিয়ে তার সূচনা হয়েছে, চুরির সূচনা, আর তারপরে তখন বড় চোরে পরিণত হয়েছে, বড় চোরে পরিণত হয়েছে। আর একটি ব্যাখ্যা শোনেন, বাইদাতুন বলা হয়, বাইদা বলা হয় মাথার লৌহবর্ম, হ্যাঁ, বা শরীরের লৌহবর্ম। যে যোদ্ধারা মাথাকে রক্ষা করার জন্য মাথায় যে লোহার কি থাকে, আপনার টুপি থাকে বা শরীরে বর্ম থাকে, এই বাইদা বলা হয়েছে, বাইদাতুল হাদিদ, লোহার। ফাতক তো এদ, যার ফলে তো সেটার দাম বেশি থাকে। তো সেটা যদি কেউ চুরি করে, লোহার বর্ম, তাহলে যেটাকে বলা হচ্ছে হ্যাঁ শিরস্ত্রাণ, হ্যাঁ, শুদ্ধ বাংলাতে মানে মাথাকে রক্ষা করার জন্য যে লোহার টুপি থাকে, সেটা সহজ ভাষা। হ্যাঁ, তো এটা চুরি করলে হাত কাটা যাবে। তো বাইদাতুল হাদিদ। আরেকটি হাদিসের সাথে, এই হাদিসের সাথে আরেকটি অতিরিক্ত রয়েছে, যে হ্যাঁ, ওয়াসরিকুল হাবল, এখানেও রয়েছে, সংক্ষেপে এসছে। আর সেই চোরের আল্লাহ লানত হোক যে রশি চুরি করে। হাবল মানে কি? হাবল মানে রশি, রশি চুরি করলো, ফাতুক তো এদ, আর তারপরে তার কারণে কি হলো, তার হাত কাটা গেল। তো রশি চুরি করলে হবে নাকি হাত কাটা যাবে? 5 রিয়াল 10 রিয়ালের রশি পাওয়া যাবে, তাই না? তো এই রশি থেকে হাত কাটা যাবে? তো এর ব্যাখ্যা কি? ওই আগেরটার মতো। হ্যাঁ, হাবল দিয়ে কি হয়েছে, রশি দিয়ে তার সূচনা, চুরির সূচনা হয়েছে। প্রথম কারো বাড়ি থেকে একটু রশি চুরি করেছে, তারপরে করতে করতে আরো কিছু চুরি করেছে, বড় চোর হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, হাবল মানে এই রশি সাধারণ রশি না, এটা লোহার রশি, বড় বড় জাহাজ বাঁধার জন্য, জাহাজকে টানার জন্য যে লোহার রশি থাকে, এই লোহার রশি। তো লোহার রশি তো অনেক দামি। এখন কেউ কেউ যদি বলে যে সামান্য একটু লোহা চুরি করার জন্য তার হাত কাটা হয়েছে, কিন্তু লোহা চুরি মানে সে স্ক্রাব চুরি করেছে। স্ক্রাবের চোর কিন্তু মনে রাখবে, দাল্লাসানায় এলাকা থেকে যে কত আসামি জেলে, আমরা জেলে বক্তব্য করেছি 25 বছর, বুঝতে পারছি। আজকাল মনে হয় বছরখানেক থেকে আর যায়নি, মাঝখানে গ্যাপ দিয়েছি, কিন্তু একসময় কন্টিনিউ আমি 15-20 বছর জেলে বক্তব্য করেছিলাম, আমার জেলে, যেটা বড় জেল, সাধারণ জেল। তো ওইখানে অধিকাংশ জেলের আসামি হতো কিসের? স্ক্রাব চোর, লোহা লাক্কড়ের চোর। হ্যাঁ, লোহা লাক্কড়কে চোর কেমন করে? রাস্তাঘাটে পড়ে আছে লোহা, এরকম কোথাও কোনো জায়গাতে ওয়ার্কশপে রাখা আছে, রাতের অন্ধকারে গিয়ে চুরি করছে। নতুন নতুন রড আছে, সব বিল্ডিং তৈরি করার জন্য রড রেখেছে, রডগুলোকে কেটে 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 ছোটো ছোটো করে চুরি কেটে বিক্রি করে। হাউজুবিল্লাহ। আর এই স্ক্রাবের ব্যবসা করে সে লোকেরা কোটিপতি হয়েছে, এই চুরির ব্যবসা করে। সবাই চোর না, কিন্তু এই চুরির মালকে আশ্রয় দিয়ে থাকে অনেকে। জি, নাসাল্লাহ সালামাত আফিয়া, তার মধ্যে ভালো মানুষ আছে। তো এখন কেউ লোহা, সাধারণ লোহা বলে সামান্য লোহা, কিন্তু এইরকম বেশি চুরি করতে গিয়ে তখন তো হাত কাটা যাবে। তো ঠিক ওই রকমই এই রশি মানে এমন দামি রশি, যেটা সেই যুগে আপনার ওই নৌকো বা পানি জাহাজ বেঁধে রাখা হইতো, সেরকম যদি চুরি করে। ইমাম আমাস বলছেন, কানু ইয়ারাউনা আন্নাহু বাইদুল হাদিদ, এটা বাইজ মানে ডিম নাই। ইমাম সুলাইমান ইবনে মেহরান আল আমাস, আমাস তার উপাধি ছিল,
তিনি তাবাতাবেই, তিনি প্রখ্যাত ইমাম ছিলেন। তিনি বলছেন যে ভাষ্যকারগণ এই হাদিসের ব্যাখ্যায় ডিমের ব্যাখ্যা করেননি, বরং বাইজুল হাদ লোহার শিরস্ত্রাণ, মানে মাথা, রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে হেলমেট, হেলমেট বলতে পারেন সহজ ভাষায় আজকালকার, হেলমেট, জাযাকাল্লাহ খাইর। ওয়াল হাবল, কিন্তু হেলমেট তো আপনার হোন্ডা চালাবার জন্য বা এইসব কাজে বা কাজকর্মক্ষেত্রে রাজমিস্ত্রি ব্যবহার করছে, যারা বিল্ডিং লাইনে কাজ করছে। কিন্তু যেটা এখানে বায়জাতুল হাদিদ, যেটা সেই যুগে ব্যবহার হতো, সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে তরবারির আঘাত পড়বে মাথার উপর, যেন আঘাত না হয়, সেটা মাথা রক্ষা করার জন্য। জি। ওয়াল হাবল, রশি বলতে কি বোঝানো হয়েছে? বলছে কানু ইয়ারাও না, তাদের ধারণা ছিল ভাষ্যকারগণের, আন্নাহু মিনহা মায়ুসাবি দারাহিম, কিছু কিছু দামি রশি রয়েছে, লোহার রশি, যেটির মূল্য কয়েক দিরহাম, আর 3 দিরহাম হলেই তো কাটা যাবে, 3 দিরহাম হলেই, 3টি রৌপ্য মুদ্রা হলেই কাটা যাবে, সুতরাং তাতেও হাত কাটা যাবে। অথবা আরেকটি যে ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে, প্রথম সূচনা হয়েছিল কি দিয়ে? সামান্য অল্প চুরি দিয়ে, আর তারপরে যখন ধরা খেলো বেশি মোটা অঙ্কের চুরিতে গিয়ে ধরা খেলো, আর তারপরে তখন হাত কাটা গেল। এই তো এইখানেই আজকের আলোচনা শেষ করছি। তবে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে গেছে, আমাদের অন্য আলোচনায় চলে গেছি, সেটা না করলে অসম্পূর্ণ থেকে যাবে। তো এই কথাটি আমি 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে আলোচনা করে ফেলি। সেটা হচ্ছে যে মদখোরের শাস্তি। মদখোরের শাস্তি সম্পর্কে এতক্ষণ পর্যন্ত যা জানলেন, কি জানলেন? 40টি বেত্রাঘাত, আর কিছু 80টি পেলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ জামানায় কি করেছেন? 80টি মেরেছেন, ঠিক না? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নির্দিষ্ট করে 40টি না, আনুমানিক 40 মারছে। এখন এই জন্য ওলামায়ে কেরামদের এই ক্ষেত্রে দুটো মত হয়েছে যে 40 মারবো না 80 মারবো। তো বলছেন যে ইখতিলাফুল ফুকাহা ফি মিকদারি হাদ্দি শুরবিল খামর, মদ পানের দণ্ডবিধির পরিমাণ সম্পর্কে ফুকাহাদের দ্বিমত রয়েছে, দুটো মত রয়েছে। আল কাউল, প্রথম মত হচ্ছে মিকদার হাদ্দি শুরবিল খামর 80 জালদা, মদ পানের দণ্ডবিধির পরিমাণ হচ্ছে 80টি বেত্রাঘাত। কতটি? 80টি বেত্রাঘাত। লায়ুতা জাওয়াজ, এটার বেশি মারাও জায়েজ নয়, ওয়ালায়ুন খাস, কমও করা যাবে না, এদের মতে কম করাও চলবে না। ওহ মাজহাবুল জমহুর, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। আল হানফিয়া, হানাফি মজহাবের মত। মালিকি মজহাবের মত, মালিকিয়া। ওয়াল হানাবেলা, হাম্বেলিদের কাছে দুটো মত রয়েছে, তার মধ্যে এটি একটি মত তাদের। ওহ কাউলবাদ, তার 4 মজহাবের মধ্যে প্রায় 2.5-3 মজহাব হয়ে যাচ্ছে। হানাফি, মালিকি আর হাম্বেলি মত দুটির মধ্যে একটি, তাহলে 2.5 কমপক্ষে হইল। 4টি মজহাবের মধ্যে কতটি হয়ে গেল? 2.5, তাহলে মেজরিটি হয়ে গেল না, সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ ওলামাদের কাছে মদের শাস্তি হচ্ছে মদপানের 80টি বেত্রাঘাত। এটি কওল বাজিস সালাফ, কিছু সালাফদের এটি মত, মানে কিছু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদেরও মত এটি। ওহকে ইজমাউস সাহাবা জালিক, কেউ কেউ সাহাবায়ে কেরামদের ইজমার কথাও বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে 80টি মারতে হবে। তার মানে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা 80 মেরেছেন, তার উপরেই এখন বহাল থাকতে হবে, এটিও কেউ কেউ বর্ণনা করেছেন। কিন্তু ইজমার দাবিটি ঠিক নয়, কারণ প্রথম থেকে এই ক্ষেত্রে ইখতিলাফ চলে আসছে। সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, 3218 নম্বর হাদিস। বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনাকারী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোককে মদ্যপ অবস্থায় নিয়ে আসা হলো, নেশাগ্রস্ত অবস্থায়। ফাজালাদাহু বিজারিদাতাইন, 2টো খেজুরের ডাল দিয়ে তাকে মারা হলো। নাহওয়া 40, আনুমানিক 40। কয়টি লাঠি ছিল? 2টি খেজুরের ডাল দিয়ে 40 বার মারা হলো, তাহলে কত হয়ে গেল? 80, কাছাকাছি 80। কাল ফাআলাহু আবু বকরিন, আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 2টি লাঠি দিয়ে মারা হলো 40-এর কাছাকাছি। তো যদি এই দিক থেকে ধরা যায় যে 2টো মানে 2, তাহলে তো 80 হয়ে যায়। তাহলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 বলেননি, আর 40ও বলেননি, কিন্তু 40-এর কাছাকাছি বার মারা হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমনটাই করেছেন, তাহলে সেটাও 40 বারই ছিল, তার বেশি ছিল না। ফালাম্মা কানা উমর রাদিয়াল্লাহু জামানা যখন আসলো, ইস্তাশারান নাস, জনগণের সাথে তার কিন্তু কিছু সদস্য ছিলেন যারা উপদেষ্টা, পরামর্শদাতা ছিলেন।
তাদের সাথে পরামর্শ বিশিষ্ট সাহাবায়ে কেরাম সিনিয়র যারা, তাদের মধ্যে অন্যতম ছিল আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা, আশরা মুবাশশার অন্যতম। তিনি বললেন আখাফুল হুদুদ সামানিন, সর্বনিম্ন হালকা দণ্ডবিধি হচ্ছে কত? 80। কিসের ক্ষেত্রে? মিথ্যা, জেনা, ব্যভিচার, অপবাদের ক্ষেত্রে। তাহলে এটা করা যায়, 80 পর্যন্ত পৌঁছানো যায়, তার বেশি করা ঠিক হবে না। ফামারা বিহি উমর রাদিয়াল্লাহু তখন এই নির্দেশ দিলেন যে এখন থেকে কত মারতে হবে? মদখোরকে 80টি মারতে হবে। সহিহ মুসলিম 3218 নম্বর হাদিস বললাম। দ্বিতীয় মত হচ্ছে মিকদার হাদ্দিস শরবিল খামরে 40 জালদা, মদ পানকারীর দণ্ডবিধির পরিমাণ হচ্ছে 40টি বেত্রাঘাত, 40টি বেত্রাঘাত। আর এটি হদ নয়, অহমে বাবি তাজির, এটি তাজির মানে শাসনমূলক, এটি হচ্ছে শাসনমূলক, যাতে করে আগামীতে এরকমটা না করে। এটি তাহলে একবারে পরিমাণ নির্ধারিত নয়। এই জন্য যখন পরিমাণ নির্ধারিত নয়, ওয়াজুজ লিল ইমাম, তাহলে শাসকের জন্য বা আদালতের জন্য জায়েজ কম বেশি করা, 40, 50, 60, 70, 80 পর্যন্ত করতে পারে। ইমামের জন্য জায়েজ মানে শাসকের জন্য 80 মারতে পারে, এদার আমাসলা, যদি সেটার প্রয়োজন মনে করে। এই মতটি হচ্ছে শাফি মযহাবের, ও মযহাবু শাফিয়্যা, ও রিওয়ায়া আনিল হানাবেলা, আর হাম্বলি মযহাবের একটি বর্ণনা। তাহলে 1.5 মযহাবে, হাম্বলি মযহাবের একটি বর্ণনা 80-র সাথে, একটি 40-এর সাথে, আরেকটি হচ্ছে শাফি মযহাবের মত। সেটি কি? কতটি মারতে হবে? 40টি মারতে হবে। এই মতটিকে কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরামগণ প্রাধান্য দিয়েছেন। ওয়ার রাজ্জাহ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত এটি। ইমাম ইবনুল কাইয়্যিম তার বিশিষ্ট ছাত্র এটিকে প্রাধান্য দিয়েছেন। ইমাম ইবনে ওয়াসাইম রাহিমাতুল্লাহ বর্তমান 20 শতাব্দীর বিজ্ঞ আলেম সৌদি আরবের, তিনি বলছেন যে না, কত মারতে হবে? 40টি মারতে হবে। এটা শাসনমূলক, শাস্তিমূলক, সতর্ক সাবধান করার জন্য। আর যদি সরকার মনে করে যে এটাকে বৃদ্ধি করবো, তাও করতে পারে 80 পর্যন্ত। জি, এই হয়ে গেল। আরেকটি মশলা শুধু থেকে যায়, সেটা হচ্ছে আরেকটি হাদিস রয়েছে যে কোনো মদখোর যদি মদ খায় বারবার করে, প্রথমবারে তাকে মারো, দ্বিতীয়বার মারো, বেত্রাঘাত করো, তৃতীয়বারও মারো, আর চতুর্থবার 4 বার করে যদি বারবার লোকটি মদ পানে ধরা খায়, তাহলে চতুর্থবারে কি করো জানেন? হাদিস শুনেছেন? হত্যা করে দাও, হাদিস আছে, বুঝতে পেরেছেন না? এই জন্য মদটিতে ইখতিলাফ হয়েছে। বলছে ইখতিলাফ আল ফখরি কাতলে শারিবিল খামরে ইজা শারিবা ফির রাবিয়া, একজন মদখোর এত নেশা তার যে চতুর্থবার তাকে ধরে নিয়ে আসা হচ্ছে মদ পানের অপরাধে, তাহলে তাকে হত্যা করা যাবে না? তাকেও বারবার যদি 50 বারও পান করে, তবুও তাকে শুধু ওই বেত্রাঘাতই করতে হবে। 2টি মত রয়েছে। প্রথম মত হচ্ছে লা ইউক্তালু শারিবুল খামরি ইজা শারিবা ফির রাবিয়া, চতুর্থবারও যদি পান করে বা তারপরও যদি পান করতে থাকে, বারবার ধরা খায়, মদখোরকে হত্যা করা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এই মতটি হচ্ছে 4 মযহাবের মত, হানফিয়া ওয়াল মালিকি ওয়াল শাফি ওয়াল হানাবিলা, সমস্ত মযহাবের এটি মত। কিন্তু দ্বিতীয় মতটি শুনেন কিছু বিজ্ঞ আলেমদের মত। দ্বিতীয় মত হচ্ছে আন্নাল কাতলা ফি শুরবিল খামরি উকুবাতুন তাজিরিয়া, যদি বারবার করে মদ পান করে কোনো ব্যক্তি আর ধরা খায়, তাহলে তার জন্য কি শাস্তি রয়েছে? শাসনমূলক শাস্তি রয়েছে। শাসনমূলক কি রয়েছে? শাস্তি, তাজির রয়েছে, হদ নাই, হদ নাই, তাজির, তার শাসনমূলক শাস্তি রয়েছে। আর সেটি ইয়াজুজু লিল ইমামে আল আখযু বিহা বিহাসবিল মাসলিহা, প্রয়োজন মনে করলে দেশের শাসক সেটা কি করতে পারে? গ্রহণ করতে পারে এবং তাকে হত্যা করতে পারে। আন্নাল কাতলা ফি শুরবিল খামরি উকুবাতুন তাজিরিয়া, মদ পানের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া এটি হচ্ছে শাসনমূলক শাস্তি। দেশের শাসক যদি মনে করে যে একে মৃত্যুদণ্ড দেব, যেহেতু বহুবার সে ধরা খাচ্ছে, তাহলে সেটা করতে পারবে। ওয়া কাউল ইবনে তাইমিয়া, এটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। ইবনুল কাইয়্যিম তার বিশিষ্ট ছাত্র, তার মত। ইমাম শানকিতি বড় একজন ইমাম ছিলেন, সৌদি আরব মসজিদ নববীতে তিনি তাফসীর করেছেন একসময়, আজকে থেকে 40 বছর আগে, তার মত রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে উসাইমিনের মত, আলবানী, শেখ আলবানী রাহিমাহুল্লাহর মত, রাহিমাহুল্লাহুল জামি। বুঝতে পেরেছেন? তো এই ছিল। আচ্ছা, এই মনের একটি হাদিস শুনিয়ে দিই তাহলে। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে 7435,
আর সুনান নাসাইতে 5567 হাদিসটি কি? নবী সাল্লাল্লাহু বলছেন, মান শারিবাল খামরা ফাজলিদু, কোনো ব্যক্তি যদি মদ পান করে তাহলে তাকে বেত্রাঘাত করো। সুম্মা ইযা শারিবা, তারপর দ্বিতীয়বার আবার যদি পান করে ধরা খায়, ফাজলিদু, তারপরে বেত্রাঘাত করো। সুম্মা ইযা শারিবা, তারপরে তৃতীয়বারও যদি পান করে আর ধরা খায়, ফাজলিদু, তাহলে তাকে বেত্রাঘাত করো। সুম্মা ইযা শারিবা ফির রাবিয়াতে, চতুর্থবারও যদি পান করে, বারবার করে ওকে বেত্রাঘাত করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, তারপর সংশোধন হচ্ছে না, চতুর্থবারও যদি সে ধরা পড়ে, ফাকতুলুহু, তাহলে তাকে কি করে দাও? হত্যা করে দাও, মৃত্যুদণ্ড দাও। এই হাদিসের আলোকে এইসব ওলামাদের কথা যে বললাম, তারা বলছেন যে বারবার কেউ কেউ যদি মদপান করে তাহলে দেশের শাসক তাকে মৃত্যুদণ্ড দিতে পারে তাজির হিসাবে। আল্লাহ তাআলা আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।